এখন 2:20 বাজছে। আমার কিন্তু মোবাইলে এই মেসেজটা এক্ষুনি এসেছে। তো এই মেসেজটা আসার কারণটা কি, এই মেসেজটার মধ্যে কি বলতে চাইছে? তো এটা হচ্ছে কোনো ফেক মেসেজ না, এটা হচ্ছে আমাদের ইউআইডিআই এর তরফ থেকে মেসেজ। ফেক মেসেজ এবং সঠিক মেসেজ কোনটা সেটা আপনারা কি করে বুঝবেন, তার জন্য আমি একটা পরবর্তীতে ভিডিও বানিয়ে দেবো যে আপনাদের ফেক মেসেজ বা সঠিক মেসেজ কোনটা সেটা দেখার জন্য। তো এই মেসেজটা কিন্তু সঠিক আমাদের গভর্নমেন্ট ইউআইডিআই তরফ থেকে সরকারি মেসেজ এটা পাঠানো হয়েছে। এটাতে লেখা আছে সাবমিট আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস ডকুমেন্টস ফর আধার নাম্বার, লাস্টে 4টা নম্বর দিয়ে দিয়েছে এখানে অন মাই আধার .uidi.gov.in du/en/5QAB ফ্রি অফ চার্জ টিল 14/6/2026 সার্ভিস অ্যাভেলেবেল উইথ চার্জেস অ্যাট আধার সেন্টার টোল ফ্রি হেল্পলাইন 1947 UIDAI। তো এই মেসেজটার মানে হচ্ছে যাদের আধার কার্ড বানানো বা আধার কার্ড তৈরি করানো 10 বছর পার হয়ে গেছে তাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু এই মেসেজটা আসছে। এটার কারণ হচ্ছে আপনার 10 বছর পার হয়ে গেলে আপনার আধার কার্ডের সঙ্গে একটি আইডেন্টিটি প্রুফ ডকুমেন্টস এবং একটি অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস কিন্তু আপলোড করার কথা বলা হচ্ছে। তো এটা সময় দেওয়া হয়েছে 14/6/2026। এটা কিন্তু 2024 সাল থেকে স্টার্টিং হয়েছে ডকুমেন্টস আপডেটের এই প্রসেসটা। তো অনেকেই কিন্তু করিয়েছেন এবং এখনও যারা বাকি আছেন করেননি তাদের মোবাইলেই কিন্তু এই মেসেজটা আসছে। তো অবশ্যই আইডেন্টিটি প্রুফ ডকুমেন্টস এবং অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস কি আপনারা কি করে বুঝবেন এবং কিভাবে এই ডকুমেন্টসগুলো আপলোড করবেন, কোথায় করবেন, বিস্তারিত আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করতে চলেছি। তো প্রথম যদি আপনার সামনে ভিডিওটি যায় তাহলে অবশ্যই আমাকে ফলো করে রাখতে ভুলবেন না এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দিন যাতে সকলে এই মেসেজটির ব্যাপারে বুঝতে পারে এবং তারাও যাতে এই আধারে আইডেন্টিটি প্রুফ ডকুমেন্টস এবং অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস দুটো আপডেট করে নিতে পারে সময়ের মধ্যে। কারণ এই সময়টা পার হয়ে গেলে হয়তো হতে পারে যে কিছু চার্জ লাগতে পারে, এখন ফ্রি অফ কস্টে এটা হচ্ছে। তো আপনারা অবশ্যই করিয়ে নেবেন এবং তারা যাতে করে নিতে পারে। তো চলুন দেখিয়ে দিই আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস কি আপনারা ব্যবহার করবেন আধারে এবং কোথায় করবেন, কিভাবে করবেন। আধার কার্ডের যে মেসেজটা আপনাদের মোবাইলে আসছে তার জন্যে আইডেন্টিটি প্রুফ ডকুমেন্টস এবং অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে বলছে, সেটা ইউআইডিআই এর ওয়েবসাইটে বা আধার সেবা কেন্দ্রে গিয়ে। তো তার জন্য আপনি আইডেন্টিটি প্রুফ হিসাবে কী ডকুমেন্টস ব্যবহার করবেন এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে কী ডকুমেন্টস ব্যবহার করবেন আপনাদেরকে আমি ইউআইডিআই এর ওয়েবসাইটের যে লিস্ট আছে সেই লিস্ট থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আইডেন্টিটি প্রুফ হিসাবে আপনি ভ্যালিড পাসপোর্ট দিতে পারেন এবং পাসপোর্টটা আপনি অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারেন। প্যান কার্ড দিয়ে কিন্তু আপনি আইডেন্টিটি প্রুফ ডকুমেন্টস হিসাবে ব্যবহার করতে পারবেন, এটা কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন না। আর আপনার দিয়েছে রেশন পিডিএস ফটোগ্রাফ কার্ড, রেশন কার্ড। রেশন কার্ড ফটোগ্রাফ যদি আপনার ফটো লাগানো থাকে রেশন কার্ডের উপরে, আমাদের পশ্চিমবাংলায় এখনও ফটোর সিস্টেমটা চালু হয়নি রেশন কার্ডে, তো যখন চালু হবে তখন হয়তো আইডেন্টিটি প্রুফ হিসাবে এটা অ্যালাউ হয়ে যেতে পারে। তো রেশন কার্ডটা আপনি অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি দিতে পারেন। তারপর আপনার এখানে ভোটার আইডেন্টিটি কার্ড কিন্তু আপনি অ্যাড্রেস প্রুফ হিসাবেও ব্যবহার করতে পারবেন এবং অ্যাড্রেস প্রুফ হিসাবেও ব্যবহার করতে পারবেন যদি আপনার সঠিক থাকে নাম, পিনকোড এবং অ্যাড্রেসটা যদি সঠিক থাকে, আধারের সঙ্গে ম্যাচ থাকে, তাহলে কিন্তু আপনি শুধু ভোটার কার্ড দিয়েও এই দুটো ডকুমেন্টসের কাজ একটাতেই আপনি করে নিতে পারবেন। এবং ড্রাইভিং লাইসেন্স আপনি আইডেন্টিটি প্রুফ হিসাবে ব্যবহার করতে পারবেন, এটা কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন না। তারপর আপনার নিচে শিডিউল ট্রাইব, এসটি, শিডিউল কাস্ট, এসসি, আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস, ওবিসি সার্টিফিকেট ইস্যুড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট যদি থাকে আপনার, সেটা আপনি আইডেন্টিটি প্রুফ হিসাবে ব্যবহার করতে পারবেন এবং অ্যাড্রেস প্রুফ হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারবেন। মার্কশিট থাকে বা স্কুলের সার্টিফিকেট থাকে, সেটা মাধ্যমিক পাশের কোনো বোর্ডের, তাহলে কিন্তু আপনি সেটা আইডেন্টিটি প্রুফ হিসাবে ডকুমেন্টস হিসাবে ব্যবহার করতে পারবেন। 13 নম্বর যেটা দেওয়া আছে পাসবুক উইথ ফটোগ্রাফ ইস্যুড বাই পাবলিক সেক্টর ব্যাংক। আপনি এখানে ব্যাংকের পাসবুকও ব্যবহার করতে পারেন আইডেন্টিটি প্রুফ হিসাবে এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে, সেটা যদি আপনার আধার কার্ডের সঙ্গে সমস্ত কিছু ম্যাচ থাকে এবং ব্যাংকের যদি সিল সই ফটোর উপর দিয়ে এবং সিগনেচার ডবল সিগনেচার করা থাকে, তাহলে কিন্তু এটাও আপনি আইডেন্টিটি প্রুফ হিসাবে এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে এটাও ব্যবহার করতে পারবেন। তো এই ছিল ব্যাপার। এই ডকুমেন্টসগুলোর মধ্যে যেহেতু আপনার সবথেকে বেটার যেটা আপনারা ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে ভোটার কার্ড যদি কারো থাকে, এবং ভোটার কার্ড দিয়ে কিন্তু আপনারা আইডেন্টিটি প্রুফ ডকুমেন্টস এবং অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস দুটোই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন।
তো এই ছিল ডকুমেন্টসের লিস্ট। যদি কারোর লাগে এটা স্ক্রিনশট নিয়ে আপনারা দেখে নিতে পারেন, এবং আরও নিচে ডকুমেন্টস দেওয়া আছে অনেক কটা, এখান থেকে পুরো লিস্টটা আপনারা একবার দেখে নেবেন। এবং দেখে নেওয়ার পর কিন্তু ডেটের মধ্যে আপনারা এই ডকুমেন্টসগুলো অবশ্যই আপডেট করে নেবেন, কারণ এই ডেট পার হয়ে গেলে কিন্তু আপনাদেরকে কিছু চার্জ দিতে হতে পারে। তো এটা আপডেট করার জন্য আপনারা কোনো অনলাইনের দোকানেও যদি গিয়ে করতে পারেন, বা আধার সেন্টারে গিয়েও কিন্তু এই ডকুমেন্টসটা আপডেট করতে পারেন। তো এই আপনাদের মেসেজের মাধ্যমে এটাই জানানোর চেষ্টা করা হচ্ছে সরকারের তরফ থেকে, যে আপনারা এই ডেটের মধ্যে আপনাদের ডকুমেন্টসগুলো আপনারা আপডেট করে নেন। যাদের আধার কার্ড বানানো 10 বছর হয়ে গেছে তাদের মোবাইলেই কিন্তু এই মেসেজটা আসছে। তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে দিবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন দেখা হবে পরবর্তী এরকম কোনো ভিডিওতে। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।